হাই, আজ আমরা কথা বলবো যদি এই সামারে আন্ডার আই পোর্শন থেকে তোমাদের কনসিলার সরে যায় এবং ক্রিজ লাইন ভিজিবল হয়, তোমরা সেটা কিভাবে সেট করবে। তো এই প্রশ্নটা করেছিল রূপসা। আশা করি এই সামারে রূপসার মতো তোমাদের অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে ভিডিওটা স্টার্ট করি। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো অলরেডি আমি আমার বেসটা করে নিয়েছি, কিন্তু আমি এবারে লাগাবো কনসিলার, মানে হাইলাইটিং কনসিলার। সময় তোমরা ক্রিম প্রোডাক্ট অ্যাভয়েড করবে, ক্রিম জাতীয় কনসিলার অ্যাভয়েড করবে। শুধুমাত্র কারেক্টিং এর সময় তোমরা এই ক্রিম প্রোডাক্ট ইউজ করতে পারো, তাও অবশ্যই সেটা যেন ম্যাটিফাইং হয়। থাকে যে একদম অয়েলি, যেরকম তোমার ক্রাইলনের যে সুপ্রা, এটা তোমার সামারে একদম অ্যাভয়েড করবে। ক্রাইলনের যে ডার্মা প্যালেট রয়েছে, এটা তোমরা সামারে ইউজ করবে। বা যেটা ইউজ করি অ্যাপিলাইজারের প্যালেট, এটাও কিন্তু তোমরা, এটা পুরো একদম অয়েল কন্ট্রোল, তো এটা তোমরা সামারে ইউজ করতে পারবে। রিকোটের সামারে ইউজ করতে পারবে। এছাড়াও মেকআপ স্টুডিওর এটাও ইউজ করতে পারবে কারেক্টিং পারপাসে। ঠিক আছে, কিন্তু যখন আমরা কনসিলার হাইলাইটিং পারপাসে কনসিলার ইউজ করছি, তখন সবসময় মাথায় রাখবে আমরা ক্রিম জাতীয় প্রোডাক্ট অ্যাভয়েড করব। আমরা সবসময় লিকুইড জাতীয় প্রোডাক্ট ইউজ করব ফর হাইলাইটিং পারপাসে। রূপসা যে বলেছো যে উঠে চলে আসে মেকআপ করার সময় তোমার ক্লায়েন্টের ক্ষেত্রে, সেটা হবে না। এটা অনেক ক্ষেত্রে হয়। কেন? হয়তো তোমার ক্লায়েন্টের অয়েলি স্কিন, সেখানে তুমি ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করছো। তো অয়েলি স্কিনের উপরে ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করলে এই সামারে কোনোভাবেই টিকবে না। তাদেরকে সবসময় লিকুইড প্রোডাক্ট বেশি পরিমাণে সামারে ইউজ করতে হবে। তোমরা চাইলে কারেক্টিংটাও লিকুইড প্রোডাক্ট দিয়েও করতে পারো, সেটা ক্ষেত্রে আরো ভালো হয়। আমি দুটো ইউজ করছি, কারণ ফেয়ার টোনটা আমার আমার স্কিন টোন অনুযায়ী একটু বেশি ফেয়ার। চলো, ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি। দেন এটাকে আমরা শুধু ওই পোর্শনই ভালো মতো করে ব্লেন্ড করব। আর লিকুইড হাইলাইটিং এর একটা গুড পারপাস আমি বলি, খুব ভালো কভারেজ দেয়। লিকুইড প্রোডাক্ট খুবই ভালো কভারেজ দেয়। আমি পিএসসি স্পটলাইট ইউজ করছি, এটা কিন্তু খুবই ভালো। কারণ স্পটলাইটের এই কনসিলারের সেট প্রয়োজন, তাহলে কমেন্টে লিখো সেট, আমি তোমাদের সেট নাম্বার বলে দেবো। আমরা পাউডার সেট করব। পাউডার সেট করার পরে কিন্তু আমাদের ক্রিজ লাইন ভিজুয়াল হওয়ার চান্সটা অনেক কম থাকে। পাউডার সেটিং এর জন্য আমি এখানে লুজ পাউডার লরা মার্সিয়ার ইউজ করছি। সবসময় চেষ্টা করো এই সামারে ওয়াটারপ্রুফ যে লুজ পাউডার গুলো হয় সেগুলো ইউজ করার। সামনের দিকে আমি লুজ পাউডার নিলাম, দেন আমি হাতে এভাবে এক্সেস যে আমার প্রোডাক্টটা, সেটা আমি ডাস্ট অফ করে নিলাম। দেন আমি এই প্রসেসটা আগেও দেখিয়েছি, জানি না তোমরা দেখেছো কিনা। আর যদি না দেখে থাকো, প্লিজ আমার 30 ডেজ যে সিরিজটা রয়েছে মেকআপের, ওটা একবার ফলো করতে পারো। দেন আমরা এখানে পাউডার সেট করব। তো যাদের প্রবলেম হচ্ছিল তারা এই প্রসেসে কাজ করো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো। তো আর কোন প্রবলেম নিয়ে ভিডিও বানাবো সেটা কিন্তু কমেন্টে